মন্ত্রী বিকাশের এলাকার বিকাশ হলো না ব্যস্ততম মানুষের চলাচলের রাস্তায়। ফলে রাত বিরেতে চরম চলাচলে চরম ভোগান্তির শিকার স্কুল পড়ুয়া সহ সকল অংশের মানুষ। বলছিলাম কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে তেলিয়ামুড়ার নেতাজি নগর থেকে উত্তর মহারানীপুর যাওয়ার রাস্তার কথা। অভিযোগ সংস্কারহীন রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়ে আছে কয়েক বছর ধরে। পুরো রাস্তা জুড়ে বড় বড় গর্ত। রাতের বেলা তো দূর, দিনের আলোতে রাস্তা দিয়ে যানবাহন চলাচল করা কষ্ট হয়ে দাঁড়িয়েছে। দুর্ভোগ পোহাতে হয় যাত্রী সাধারণকে। অভিযোগ সামান্য বৃষ্টিতেই রাজ্য জুড়ে জল জমে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। আরো অভিযোগ বিষয়টি বিধায়ক কিংবা অন্যদের গোচরে নেওয়া হলে কেবল মিলছে আশ্বাস, কাজ হচ্ছে বলে দায় সারা হচ্ছে। এই অসাবধানতায় ভুক্তভোগীদের দাবি যত দ্রুত সম্ভব রাস্তা মেরামত করে সকলের চলাচলের সুবিধা যাতে করে দেওয়া হয়। আমরা তো দীর্ঘ প্রায় 3 বছরের উপরে এই রাস্তার বেহাল অবস্থা। আমরা যে টমটম চালক যারা যারা আছে আমাদের খুব অসুবিধা এই রাস্তায় চলতে। আমরা জলের কারণে রাস্তা কোন দিকে গর্ত আছে কোন দিকে সোজা আছে এটাও আমরা বুঝতে পারি না। আমরা প্যাসেঞ্জার সহ টমটম উল্টায় জায়গা, মাল লইয়া চলি টমটম উল্টায় জায়গা। আমাদের টমটমের মেনটেন্যান্সও অনেকটা বেশি এই রাস্তার কারণে। আমরা চাই এই রাস্তাটা তাড়াতাড়ি সম্পূর্ণ হোক, কিন্তু আমাদের যে এই রুটটা এটা সবাই মন্ত্রী বাড়ির রুট বিলা জানে। আমাদের মন্ত্রীর কাছেও অনেকবার জানানি হয়েছে এই রাস্তার ব্যাপারে, তারা খালি একটাই আমরা আশ্বাস দেয় যে হইতাছে হইব, তবে কাজ চলতেছে, গাড়ি ডেলি চলে, ডেলি রোলার চলে, কিন্তু কোন দিকে কিভাবে কাজ হইতেছে আমরা বুঝতে পারতেছি না।